আসসালামু আলাইকুম। 2026 সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে অনেকের একটা কনফিউশন রয়েছে, সেকেন্ড রাউন্ডে আসলে কয়টি দল যাবে বা সেকেন্ড রাউন্ডে কয়টি দল যাবে এটা অনেকেই জানেন, কিন্তু কি প্রক্রিয়ায় যাবে এটা হয়তো অনেকে জানেন না। আজকের এই ভিডিওতে থাকছে সেকেন্ড রাউন্ড বা নকআউট পর্ব কয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবং কোন কোন প্রক্রিয়ায় সেই দলগুলো সেখানে খেলার সুযোগ পাবে। এর আগে একটু বলে আসি, এর আগের বিশ্বকাপগুলোতে 32টি দল অংশগ্রহণ করার কারণে ওই 8টি গ্রুপ থেকে 2টি করে দল মিলিয়ে সেকেন্ড রাউন্ডে যেত, রাউন্ড অফ 16 বা ওই নকআউট পর্ব সেখান থেকে শুরু হতো। কিন্তু এবারে একটু ব্যতিক্রম, যেহেতু 48টি দেশ নিয়ে এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে, যে কারণে ওই সেকেন্ড রাউন্ড বা নকআউট পর্বটা শুরু হচ্ছে। সেকেন্ড রাউন্ডে যাবে হচ্ছে 32টি দল। এই 32টি দল কিভাবে আসবে? গ্রুপের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি গ্রুপের একদম টেবিলে যারা 1 এবং 2 নম্বর থাকবে তারা কিন্তু সরাসরি সেকেন্ড রাউন্ডে যাবে, এবং 12টি গ্রুপ থেকে ওই 2টি করে দল যদি সেকেন্ড রাউন্ডে যায় তাহলে দলের সংখ্যা হবে হচ্ছে 24টি, কিন্তু বাকি থাকবে আরো 8টি দল। এই 8টি দল প্রত্যেকটি গ্রুপ থেকেই যাওয়ার সুযোগ থাকছে। মানে প্রত্যেকটি গ্রুপের যে থার্ড পজিশনে যে দলগুলো থাকবে এদের মধ্যে টপ পারফরমেন্স যারা প্রদর্শন করবে তারা কিন্তু যাবে ওই 32টি দলের মধ্যে। এখানে মাথায় রাখতে হবে, টপ পারফরমেন্স বলতে অবশ্যই পয়েন্ট টেবিলে যারা এগিয়ে থাকবে, আর যদি পয়েন্ট টেবিলে যদি সমান হয় সেখানে কিন্তু বেশ কিছু ইকুয়েশন কাজ করবে। পয়েন্ট টেবিলে দেখা যাবে যে অনেক দলগুলো হয়তো সেখান থেকে চলে যাবে, বা 3-4টা দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন কি হবে? তখন ওই পারফরমেন্সটা কি, কোন দল বেশি গোল করেছে বা কোন দল বেশি গোল খেয়েছে, যেখানে বেশি গোল করবে যে দল তারা একটা সুযোগ পাবে। এর পাশাপাশি বেশ কিছু ক্যালকুলেশন রয়েছে। এখানে ফেয়ার প্লেইং একটা পয়েন্টও যুক্ত হবে। দেখা যাচ্ছে কোনো দল বেশি হলুদ কার্ড বা লাল কার্ড পেয়েছে, তারা কিন্তু একাই পিছিয়ে যাবে। যে কারণে এবারের বিশ্বকাপটা ভেরি ক্যালকুলেটিভ একটা বিশ্বকাপ। সাধারণত ক্রিকেটে আমরা খুব বেশি ক্যালকুলেশন দেখি, কিন্তু ফুটবলে খুব একটা ক্যালকুলেশনের ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। কিন্তু এই চলতি বিশ্বকাপে এবার ক্যালকুলেশন একদম শুরু থেকে থাকছে, এবং প্রত্যেকটি ম্যাচই খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় হওয়ার পরও সুযোগ থাকবে সেকেন্ড রাউন্ডে যাওয়ার, এবং সেকেন্ড রাউন্ডে তৃতীয় হলে যে যেতে পারবে বিষয়টা তা না, তার পারফরমেন্স ভালো থাকতে হবে। গোল করার অ্যাবিলিটি, বা তারা যদি বেশি গোল করে থাকে বা কম সংখ্যক লাল কার্ড এবং হলুদ কার্ড যদি পেয়ে থাকে দলগুলো, বা তাদের পারফরমেন্সের আরও কিছু প্যারামিটার রয়েছে, সেগুলো বিবেচনা করে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে খেলার সুযোগ পাবে। যাই হোক, অনেকগুলো মারপ্যাচ রয়েছে, অবশ্যই উপভোগ্য বিশ্বকাপ হবে, এবং এই পরিসংখ্যানগুলোর কারণে কিন্তু এই উপভোগের পরিমাণটা বেশি থাকবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসে যান, ক্যালকুলেশন করুন কারা যাচ্ছে রাউন্ড অফ 32-তে।